অমুকি ছেলের কাছে এত টাকা দেন মানে এবার মনে পড়ে যায় আমি যখন কলেজেতে পড়ি আমারে ভালোবেসে চেয়ারম্যানের ছোট ছেলে সেই ছিল গলায় দেবে দড়ি। ও চেয়ারম্যানের ছেলে আমি তোমার মন রাখতে পারলাম না কবুল। আছে না নাই? এই ঘটনা ঘটে না ঘটে না? আমার যুবকেরা যদি জিজ্ঞেস করে দেখো তোমার কি আসলে বিয়ের আগে কারোর সাথে ছিল, তো বলে কি বলছেন আপনি? আমার দিকে কেউ তাকাইলে চোখ দুটো তুলে গুড় দেখাই নিতাম। তো এই যুবক বলতেছে যে আসলে একটা জিনিস কি জানো, আল্লাহ তোমার সাথে আমার মিল করে দিয়েছে। আমি বুঝতে পারিছি হুজুররা বলে যে যেমন স্বামী তেমন তার স্ত্রী। আসলে তুমি যেরকম নিষ্পাপ আমি ওইরকম গুনাহগার, মানে আমি ওইরকম নিষ্পাপ আর কি, দুইজন আর কি একই সমান। এখন স্ত্রী বুঝতে পারে আমি তো 12টা পার করতে আইছি, এ না জানি কটা কথা কয় না। তুমি এত আল্লাহর ওলি, তা 14 তারিখ কি হয়েছে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ায় ওরা কারা? কথা কয় না? আছে না নাই? আর মেম্বারের কাছে যাবে, চেয়ারম্যানের কাছে যাবে, যে কবে হুজুর চেয়ারম্যান সাহেব বিচার করে দেন কি, তা আমার অমুকের ছেলে বিয়ের প্রলোভনে সব কেড়ে নিয়েছে। কি কেড়ে নিয়েছে? সব কেড়ে নিয়েছে। চেয়ারম্যান বলছে তোমার নেকলেস সেট কেড়ে নিয়েছে, বলছে না। তোমার শোনাচ্ছেন তা না। তোমার টাকা পয়সা না। নাকের দুল না। কানের ফুল না। তোমার ভ্যানাসি ব্যাগ না। তাহলে কেড়িয়েছে কি? সব কেড়ে নিয়েছে। আপনি বুঝে থাকেন সব কেড়ে নিয়েছে। তুই দিলি কেন? হ্যাঁ, এই দিয়ে চেয়ারম্যানের কাছে যাইয়ে তো বিচার চাইয়ে বেড়াবা। আমার যুবক ছিল নিষ্পাপ, ওর গরম করিয়েছে কিটা? এই শোনার ছেলে কত সুন্দর চেয়ার নষ্ট করি ফেলে ওরা। করা যাবে? নিজেদের আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে সেজেগুজে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন সাজা তো সাজা, আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। লিপস্টিক দিয়ে আবার আয়না ধরে বিয়েতে যাবে, মেম্বার টেম্বার সব রেডি, সবাই গুছাইনো শেষ, সবাই গাড়িতে উঠেছে, এখনো ম্যাডাম আসেনি। আসেনি কেন? গাড়ির কাছে এসে আবার বাড়ি গেছে। কে জন্য? লিপস্টিক নাকি ল্যাকটি গেছে। তাই আবার গেছে ড্রেসিং কি ড্রেসিং টেবিলের সামনে আবার সাইজ করে এরকম। আমাদের স্ত্রীরা আবার কেউ মাইন্ড করে রাগ করে চলে যায় না। আমার ভাইরা এরকম আছে না নাই? ও আমার মা বোনেরা, পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? মা বোনদের সম্মান দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতটা ফিরিয়ে দিয়েছেন আমার রাসূল। মা বোনদের এত মর্যাদা দিলেন, জানিয়ে দিলেন তোমাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর এই মা বোনেরা এখন বেকায়দা অবস্থা, সেজে গুজে বাজারগুলোতে আমাদের দখল আছে নাকি? বাজারগুলোতে আমাদের দখল নাই। নারীরা দখলে নিয়ে নিয়েছে, সব জায়গা দখলে নিয়েছে। আবার মিছিল করে শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, বিরাকের এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। এরকম মিছিল দেওয়ার লোক আছে না নাই? স্বামীর কথা শোনে না, আবার ওই কসমেটিকের দোকানে যায়, যাওয়ার পরে যে ভাবি দেন, তারপরে বলে ভাবি একটা কথা বলতাম। কসমেটিকের দোকানদার কি কথা? ভাবি মাইন্ড করবেন না তো? না। ভাই কোথায় থাকে জানো? মালয়েশিয়ায়। ও মালয়েশিয়ায় থাকে? তো ভাবি একটা কথা বলি, আমার খুব মন চাচ্ছে। বলেন। তো বলছিলাম কি, এই আপনার এত সুন্দর যে চেহারা, এই তুই ভাই মালয়েশিয়ায় কিভাবে থাকে? আর বলবেন না। হ্যাঁ, লজ্জা পেয়েছ না? ও কি লজ্জা, মানে খুশিতে বাবা। ওরে বাবা, আর বলবেন না। ফোনে যদি বল্টুর কল আসে, হ্যাঁ বল্টুর কল, হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ফাইন লাগছে না? হ্যাঁ আপনি এই যে চুলের কাটিং করেছেন, মেহেদি লাগিয়েছেন বুঝি? হ্যাঁ আপনার এই কুর্তা কাটিংটা খুব ফাইন লাগছে, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে কলে এসে স্বামীর, বল্টু ভাই একটু থামেন তো। এই তোমার কি বিদেশে কাজ করা লাগে না? সারাদিন ফোন দাও ওর কাছে, কে জন্য? তুমি তোমার বিদেশে যাওয়ার দরকার কি ছিল? তোমার বাড়ি থাকাই ভালো ছিল। তুমি টাকা পাঠাও, টাকা পাঠাও, তুমি এত কল দাও কেন? কাজ না করি খালি কথা। আর কল দেবে
হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ দেখেন তো আমি এইখানটা ঘোড়া ছাড় দিয়েছি ভাই না। হ্যাঁ পাকামো আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না। আর আবার অনেকেই বলে খালি শুধু নারীদের দোষ দেখেন, পুরুষের দোষ দেখেন না। আমি বললাম পুরুষদেরও বলি, কিন্তু ইউটিউবাররা সব হইলো পুরুষ। এরা কি পুরুষ? ওরা ওদের দোষটা কেটে খালি নারীরটা ইউটিউবে দেয়, আর এই নিয়ে আমার বাড়িও ঝামেলা হয়। এরা খালি আমার ঝামেলা বাঁধায়। আমি কইছি যে সরকার যদি চায় দিন বাংলার জমিনে যদি কোরআন কায়েম করে দিয়ে যদি এরকম বলে বাধ্যতামূলক বিধবা নারী বেশি হয়ে গেছে, প্রতিটা পুরুষের দুটো করে বিয়ে করতে হবে, আমার অসুবিধা নেই, আমিও রাজি। হঠাৎ করে ইউটিউবে থাম্বল লাগাইছে কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। থাম্বল কি? কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। আমার বউ বলছে কোনে কি করি চাও, সত্যি কথা কও। বলেন এই যে ইউটিউবার ভাইয়েরা, এই জন্যই বলি যে থ্যাম্বনাইল বানানোর সময় একটু হিসেব করে বানাবেন, যাতে আমাকে সংসারটা অন্তত ঠিক মতো বাড়ি থাকতে পারি না প্রতিদিন। এরপরে যদি আপনারা আবার ঝামেলা করেন, এ কোন দিক দিয়ে বুঝাই রেখে দেবো? আর একে তো বুঝাই যারা মানে মোটামুটি কিছু আছে, ওকে যতই বুঝান মেম্বার সাহেব, যতই বুঝানো বুঝবে না। এক হুজুর বললো যে ভাই আমি অনেক বুদ্ধি করি, আমার বোর খালি দোষ হলো কি ও অন্যের, আমার বন্ধুরা তার বউদের জন্য যা কেনে সব পছন্দ হয়, আমি ওর জন্য যা কিনি একটাও পছন্দ হয় না। ওর কথা হলো দেখো কবির বিন সামাদের বউর জন্য শাড়ি কিনেছে কত সুন্দর কালার, 3 পিস কিনেছে দেখো কি সুন্দর, আর তোমার চোখ না আল্লাহ দুটো মার্বেল দিয়েছে। যাও যে দোকানদার যা পচা চলে না, দোকানে বিক্রি হয় না, ওটা নিয়ে চলে এসো। তোমার মতো এই রাম স্বামী আমার কপালে জুটেছে, আমার কপালে জুটেছে। তা আমি চিন্তা করলাম যে আমার এই স্ত্রীর খুশি রাখার জন্য দেখি একটা কৌশল করলাম। কি করলো? একটা ভালো মানের শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে বলছে স্ত্রী তাড়াতাড়ি দুটো খাবার দাও, খাবো। তো খাইতে বসেছে, স্ত্রী আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। পরে হঠাৎ করে বলছে শাড়ি কার? তা বলছে ওই যে কবির বিন সামাদ আমার বন্ধু, ওর বউর জন্য কিনেছে। দেখো দেখো কত সুন্দর কালার, এত সুন্দর কালার একটা শাড়ি, আর তুমি কেন তা পরে মানুষের সামনে যাওয়া যায়? হ্যাঁ কত সুন্দর রং, আর তুমি তোমার জীবনে তোমার চোখে কোনোদিন এত সুন্দর শাড়ি তোমার চোখে কোনোদিন পড়লো না। তা আমি খাওয়া দাওয়া শেষ করে বললাম শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে তো তুমি কেন নি, কিনেছ তো তোমার বন্ধু কবির বিন সামাদ, এই জন্যই ওই শাড়িটা এত সুন্দর কালার। বলছে এক কাজ করো তুমি এটা নিয়ে নাও। আমার বন্ধু মানুষ, আমি ওর বুঝে সুঝেই দুবানে, না হলে আমি যা হয় দরকারে যা করা লাগে করবানে, নাই ওর জন্য ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না, তো তুমি এটা নেও। তো আমার স্ত্রী নিয়েছে। রাত্রি শোয়ার সময় আমি স্ত্রী বললাম বেগম তুমি কি সত্যি শাড়িটা পেয়ে খুশি হয়েছো? বলছে এটা তুমি চয়েস করনি, তুমি চয়েস করলে তো পরা যেত না, তোমার বন্ধু কবির বিন সামাদ কিনে বলে এত সুন্দর, এটা আমার সত্যিই পছন্দ হয়েছে। তা বলছে আমি মরে যাই কি সকালবেলা যাই কি উঠবো কিনা জানি না, হাত মমতির কথা বলা যায় না, একটা সত্যি কথা বললেই মরি। সেটা হইলো এই শাড়িটা আমি পছন্দ করি, তোমার জন্য কিনেছি। তা বলছে তালি রং থাকবে না, বলছে তালি এ শাড়ির রং থাকবে না। বোঝা গেছে? হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে। সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে, তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান। হাত তুলে মা চাঁদ দেখা
শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে। তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নাই আর পাবো। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। মা গো মা গো ও আমার জনম দুঃখিনী মা। কথা 15 মিনিট বেশি বলে ফেলেছি, রাগ করেছেন? তাহলে শেষ নসিহত করে দিই, দেব? ওগো আমার ভাইরা, যেই কথাটা বলছিলাম, আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, মনে আছে কিনা? যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না। আমার মা বোনদের এমন অনেক অপরাধ আছে, যদি স্বামী জানতো তাইলে সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে গ্রামবাসী জানলে গ্রামে জায়গা হতো না। মেম্বার যদি জানতেন, চেয়ারম্যান যদি জানতেন, তাইলে সালিশ বসাতো, দরবার বসাতো, মিটিং হতো, সালিশ মীমাংসা হতো। আমার ভাইরা, এমন অপরাধের অপরাধী যদি আমি আপনি হয়ে থাকি, পৃথিবীর পরে চিরদিন বেঁচে থাকবো না। এমনকি কতদিন বাঁচবো তাও জানি না। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আর ফরজ নামাজ কাজা করব, ফরজ নামাজ কাজা করব না, ফরজ রোজা ছেড়ে দেব না। আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাতি হিসাব করে দিয়ে দেব। যাদের উপরে হজ ফরজ, তারা মক্কা মদিনায় চলে যাব হজ করার জন্য। ও আমার ভাইরা, এই মৌলিক কাজগুলো করার দরকার আছে না নাই? ইমানের ব্যাপারে আমার প্রিয় শ্রদ্ধা ভাজন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সাহেব অনেক সুন্দর করে আলোচনা করেছেন। আমরা ইমান এনেছি যখন আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে তখন, ঠিক না? নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, যদি অর্থ সম্পদের মালিক হন যাকাত ফরজ হয়েছে, যদি টাকা পয়সার মালিক হন তাইলে আপনার উপরে হজ করাও ফরজ হয়েছে, না হয় নাই? আমার ভাইরা, আরো একটা অনুরোধের গান শোনাবো, শুনবেন কিনা? নাকি চলে যাবেন? অনেকেই চলে যাচ্ছে, যে হুজুর শেষ করে দেবে চলে যায়। ও আমার ভাইরা, এই যে চলে যাচ্ছেন, আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন করা হবে, এইভাবে লাইট জ্বলবে, মাইকিং হবে, প্রচার হবে, পোস্টার হবে। তবে আজকে অনেকেই অভিযোগ করলো প্রচার ঠিক মতো হয় নাই। এখন আবার প্রচার কিন্তু ভালো করে হয় না। কেন হয় না? কারণ যাদেরকে প্রচারের জন্য কন্টাক্ট করে, ইজি বাইক অথবা এই ব্যাটারি চালিত ভ্যান গো, ওদের হিসেব করে দেয় যে তোরা এখানতে যাবি আব্দুলপুর থেকে গঙ্গাধারপুর থেকে রামচন্দ্রপুর, ওখান থেকে কৃষ্ণপুর রহিমপুর বাড়ি, তারপরে দিন যাবি এমনে ও যেতে গিয়ার মারা শুরু করে দাও,
এই জায়গায় বলে যে বিশাল মাহফিল। কোন জায়গায় বলে? আপনাদের গ্রামের নাম কি?